Damn, your girl so fine, but in the end. Hey, Assalamualaikum. Welcome to my another vlog. So, আজকে যাচ্ছি আমরা অনেক সুন্দর একটা জায়গায়। আমি প্লেসটার নাম আমার মনে নেই, বাট আমি আমার লোকেশনে দিয়ে দেবো প্লেসটার নাম ভিডিও আপলোডের পরে। প্লেসটা কিন্তু জোস, ইউ গাইজ আর সেইং দিস প্লেসটা কিন্তু জোস। তার কারণ ওইখানে মানে নতুন রেলের যে ইটা চালু হচ্ছে সারা বাংলাদেশে। মানে প্লেসটা মানে আমাদের গ্রাউন্ড থেকে অনেক উপরে, অলমোস্ট 3-4 ফ্লোর উপরে গ্রাউন্ড থেকে। ফুল অ্যান্ড ভিউ তো অসাম, কোনো কথাই নেই। ভিউর কথা তো বল, ভিউ একেবারে জোস। তো অনেকেই হয়তো বা আমার সাথে পরিচয় নেই সেই ক্ষেত্রে, তো আমি আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম হলো নাহিদ, অ্যান্ড নেক্সট বলেও ডাকতে পারেন। নেক্সট ইজ মাই নেম। এটা আমি যখন স্টান্ট করতাম 2014 শর্ট নেমে, যেন সবাই চেনে নেক্সট। ইটস নাহিদের শর্ট মিনিং। অনেকেই বলতে পারেন যে নেক্সট মানে কি, হোয়াট ইজ দ্য মিন অফ নেক্সট। আর নেক্সট অ্যাকচুয়ালি নাহিদ থেকে আসছে, NAXX, ঠিক আছে। XX ইজ ইকুয়াল টু নাথিং। আমি মানে মেবি বুঝাইতে পারছি। দ্যাট মিনস নেক্সট ইজ মাই শর্ট নেম। সো আমি অ্যাকচুয়ালি আগে স্ট্যান্ডার্ডে ছিলাম 2014-15-এ, যখন SSC পরীক্ষার পরেই আমি স্ট্যান্ড শুরু করি। অ্যান্ড আমার বাইক ছিল পালসার 150 2010 or 9-এর মডেল। আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, ব্ল্যাক ইঞ্জিন। মানে যখন নতুন পালসার বের হয়েছিল তখন ওইটাই ডিজিটাল, ফার্স্ট ডিজিটাল মিটার অ্যান্ড বডিতে এই ধরনের প্রাণ আর কি বিস্ট ছিল, বিস্ট। বিকজ আমি অনেক ভালো মাইলেজ পাইছি ওই গাড়িটায়, আর গাড়িটা অনেক মজা ছিল রাইড করে। এই গাড়িটা এখন অনেকেই চালায়, তার কারণ পুরোনো পালসারগুলো ছিল একটা বিস্ট ভাই, বলার কিছু নাই। জোস ছিল, মাইলেজও যেরকম ছিল, কন্ট্রোলিংও সেরকম ছিল, অ্যান্ড ব্রেকিং তো কথাই না। ব্রেকিং অন্যান্য গাড়ির তুলনায় যথেষ্ট ভালো ছিল তখন পালসার। এই যে একদম পালসার চালায় যাচ্ছে ওর মডেলের। পালসারের জোস ভাই, তখনগুলো অনেক ভালোই ছিল পালসার। আর সেটা যদি মড করা হয়তো, মানে আই মিন এফজেডের হ্যান্ডেল, তারপরে টায়ারটা যদি মনে করেন, আমার বাইকে 150 পালসারে কিন্তু এফজেডের টায়ার ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই এফজেডের টায়ার লাগানো ছিল, যার কারণে আমি গ্রিপিং অনেক ভালো পাইছি রোডে। স্পিড সীমিত একটু কমে গেছে, ডাজেন্ট ম্যাটার, আই ডোন্ট লাইক স্পিড, বাট আমি ব্যালেন্সিং পাইছি, এইটাই সবচেয়ে বেস্ট। ব্যালেন্সিংটা জোস ছিল মানে ওই টায়ার লাগানোর পরে। আর দেখতে অনেকটা মানে মোটা আর কি। পালসারের টায়ার তো অনেক চিকন, কিন্তু এফজেডের টায়ারটা যখন লাগানো হয় তখন অনেকটাই মানে মোটা দেখা যায়। 130 এরকম দেখা যায় পিছনে, সামনে 120 বা 110 এরকম, 110 এরকম দেখা যায়। সো বলাই যায় যে জোস আর কি, গ্রিপিং পাইছিলাম এটা দিয়ে। বিয়ে চলতেছে, আমি যদি বিয়ে বরযাত্রী গাড়ি যাচ্ছে। পাস করার ট্রাই করি। যেটা বলতেছিলাম যে আমি স্ট্যান্ডার্ডে ছিলাম, তারপর বিভিন্ন কারণে আমি স্ট্যান্ড অফ করে দিছি 2016-এ। আমার লাস্ট স্ট্যান্ড 2016, দেন 2017-এ আমার বাসা থেকে আমাকে অ্যাপোর্ডে পাঠাই দিছিল।
মেইন কারণ এইটাই যে আমি স্ট্যান্ড করতাম, আমার ফ্যামিলি নট লাইক দ্যাট, লাইক স্ট্যান্ড অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ স্টাফ, আমার ফ্যামিলি ডোন্ট সাপোর্ট, দ্যাটস ওয়াই আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। দেন ছিলাম 3 ইয়ার্স না, 3 ইয়ার্স থেকে 10 days আর কি লেস আছে, মানে 10 দিন কম আর কি। তারপর বাংলাদেশে আসলাম, এসে শুরু করবো ব্লগিং, শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছে। তার কারণ বাইক আর কি, তখন বাইক ছিল ভাইয়ের বাইক আর কি। তারপরও ব্লগিং শুরু করতে করতে একেবারে শুরু করা যায় না, একবারে ক্যামেরা সেট আপস এভরিথিংস অনেক কিছুই লাগে, এইগুলো আমার কাছে ছিল না, যার কারণে আমার শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছে। এখান প্লেসটা কিন্তু অনেক মানে রিস্কি বিকজ অফ বালি, সো মাচ স্যান্ড ওভার দেয়ার, অনেক রিস্কি এখানে। অন্য আপনারা যখন এইখানে আসবেন প্লিজ অনেক ব্যালেন্সিং সহিত গাড়ি চালাবেন, নাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেন আপনি একটু পাস করার পরে একটু কিন্তু অনেক ভালোই রোড দেখেন। লুক অ্যাট দিস ভিউ ম্যান, ইটস গ্রেট, ইটস অসম ম্যান, লুক অ্যাট দিস। এইখানে রেল লাইন হবে, এখান থেকে ট্রেন যাবে আর কি, জোস। এখানে কিছুক্ষণ দাঁড়াই, প্লেসটা দেখাই। ওকে, লুক দ্য ভিউ is, oh my god, it's really good. Look at the sun, it's cool man, তাই না? অনেক সুন্দর। Look at this backside view, awesome. Really love this place, this is really good, I like this place. কর্নারিং এর জন্য কিন্তু জোস মোড, কিন্তু আমার বাইক দিয়ে কর্নারিং আমি করবো না। কিন্তু দিস ভেহিকলগুলো কখন চলে আসবে কেউ জানে না, তো এখানে কর্নারিং করা যাবে না। এখানে কর্নারিং করবেন না আপনারা, কারণ এটা কর্নারিং করার ট্র্যাক না, এটা রেসিং ট্র্যাক না। আপনি কর্নারিং করেন, ঢাকা উঠে কর্নারিং করেন, এখানে কর্নারিং Show up at your door in the morning, said that it wasn't planned when you hurt me. You do it all again, that's so news to me. You do it all again, that's so news to me, oh no. যেতে যেতে আমার সাথে স্নেকের সাথে দেখা, স্নেক রাইডার, মাথায় হেলমেট নাই, পায়ে জুতা নাই। এরা যে কেন রাস্তায় নামে, এদের জন্য আমাদের চালাইতে অবভিয়াসলি অনেক কষ্ট হয় রাস্তায় বাইক চালাইতে। এর অ্যাক্সিডেন্টও হয় এদের কারণে বেশি। এই কাজটা আমি যেটা ক্যান করে আমি বুঝি না। স্মার্টলি রাইড করো, তুমি তো রাইডার ম্যান। Out of your mouth, you wish you were someone else. I miss you, but I know we miss your old self too. Suffer unspoken
good. Gotta do what you gotta do to put your heart to rest. I'll keep waiting as long as it takes. Do what you gotta do to be you again. সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আমার যেগুলো ভুল ত্রুটি এগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ ইমপ্রুভ করার চেষ্টা করব। সো পিস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। Allah Hafiz.